বাবেরা চলে আসেন, আলোচনার দিকে যায়। ফেরাউন অত্যাচার কিভাবে করেছিল এই বিষয়ে বলবো। বর্তমান সময়ে আপনি একটু মিলিয়ে দেখে নেবেন। এ যুবকেরা, তরুণেরা, ফেরাউন এমন করে মিশরের জমিনে মানুষের উপরে লুট শুরু করলো, মানুষকে জুলুম করতে শুরু করলো, মানুষের উপরে আতঙ্কবাদী শুরু করলো, মানুষের উপরে আতঙ্ক ছড়িয়ে দিল। মানুষ ফেরাউনের অত্যাচারে, ফেরাউনের জুলুমেতে মানুষ অতিষ্ঠ হতে লাগলো। এইভাবে ফেরাউন আস্তে আস্তে বড় হতে হতে ফেরাউন মিশরের রাজা হয়ে গেল। রাজা হয়ে যাবার পর ফেরাউন মানুষকে শাসন করতে লেগেছে, মানুষকে শোষণ করতে লেগেছে। একদিন ফেরাউন মিশরের রাজা হয়ে যাবার পর মন্ত্রীদের ঘরে ডেকে বলতে লাগলো, এ আমার মন্ত্রীরা, এখন তো আমি মিশরের রাজা হয়ে গেছি, মানুষ আমার ভয়ে কম্পিত, মানুষ আমার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। এই মিশরের সেনাবাহিনীরা, এই মিশরের মন্ত্রীরা, আজ আমি একটা বড় পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করেছো? ওই ফেরাউন বলতে লেগেছে, আমি মানুষের প্রভু খোদা হতে চাই। বলুন নাউজুবিল্লাহ। শয়তান আস্তে আস্তে বড় হচ্ছে। তো পিঁপড়ের যখন পালক গজায় পিঁপড়ে খুব খুশি হয়, ভাবছে উড়বো এবারে। পিঁপড়ে কিভাবে উড়বো, কিন্তু পালকটা গজায় উড়ার জন্য। কি জন্যে? ও বোঝে না, ও ভাবছে পালক হচ্ছে আমি উড়বো। তো ফেরাউন রাজা হওয়ার পর ওর পালক গজিয়ে গেছে। এবারে কি বলছে? আমি হলাম তোমাদের প্রভু। এই খবর মানুষের বাড়ি 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 প্রচার করো। ছোট ছোট ফেরাউনের মূর্তি তৈরি করেছে, পাথরের কেটে কেটে সব নকশা করছে। তখনকার শিল্পী যারা ছিল তৈরি করে লোকের বাড়ি 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 দিচ্ছে, যাও ফেরাউনের উপাসনা করো। যে মানে নেই তাকে হত্যা করছে। শুনছেন? মানুষ ভয়েতে অনেকে ফেরাউনকে মেনে নিচ্ছে, কিন্তু বনি ইসরাইল কম, মুসা আলাইহিস সালামের পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হত্যা করুক আর জুলুম করুক, তারা ফেরাউনকে খোদা বলে মানছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন প্রশাসন দিয়ে, ফোর্স দিয়ে তার ক্ষমতা সর্বোচ্চ চেষ্টা করছে, আমাকে খোদা মানতেই হবে। বাবেরা, না জওয়ানেরা, তরুণেরা, ফেরাউনের ঘরে একজন কাজ করত, জিনার নাম হলো হযরতে মাসাত্তা। একটা মহিলার কথা বলছি শোনেন। কেন আজ আমাদের মা গুলো ভুলে যাচ্ছে, ইসলামের কথা ভুলে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে আমাদের মা গুলোকে বেশি করে টার্গেট করা হয়েছে। কেননা নারী হলো এমন একটা নিয়ামত জিনিস, ওই নারীর রেহেম যদি অপবিত্র হয়, ওই গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো দিনের পক্ষে কাজে লাগবে না। ওই সন্তান ইসলামের ঘরে জন্ম নিবার পরও ইসলাম বিদ্বেষী কাজে লাগবে। যেমন আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে থাকে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে না, করেনি? এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি এসেছিলেন, जिनार नाम হলো হযরত সালাউদ্দিন আইবি। নাম আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে। এই সালাউদ্দিন আইবি কে ছিলেন? পৃথিবীর জমিনের সন্ত্রাস, জালিম, অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইবি ছিল। এই সালাউদ্দিন আইবি যখন ছোট্ট 9 বছর বয়স ছিল, তিনি এমন করে বাজারে গেছে মসজিদের জন্য একটা মেহরাব, যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে। ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাঠের মেহরাব পছন্দ করতে করতে এই 9 বছর সালাউদ্দিন হুজুরের একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে, যেটা বড় কারুকার্য করে তৈরি করা রয়েছে। হযরতে সালাউদ্দিন আইবি নিজের চাচাকে বলতে লেগেছে, ওই সুন্দর মেহরাবটা কেনেন, ওখানে দাঁড়িয়ে মসজিদে খুতবা ইমাম সাহেব দেবে, বড় ভালো লাগবে। ওই
দোকানদার বলতে লেগেছে এই মেহরাবটা বিক্রি করার জন্য নয়, এটা হলো একটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। এটা দোকানদার বলছে আমি গিফট করব। ওই সময় নববছরের বালক সালাউদ্দিন আইবি বলতে লেগেছে তাহলে গিফটটা আমাকে করেন, এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের মসজিদে লাগাবো। ওই দোকানদার বলতে লেগেছে এটা আমরা তাকে গিফট করব যে কি নাকি এই মেহরাবটাকে মসজিদ আকসায় গিয়ে লাগাবে। তখন মসজিদ আকসা সেলিবিয়াদের দখলে ছিল। মসজিদ আকসা চেনেন তো, বাইতুল মুকাদ্দাস সেলিবিয়াদের দখলে ছিল। সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে কন্টিনিউ পাহারা দিত। 4 লক্ষ সৈন্য যখন শিফট হবে আবার 4 লক্ষ সৈন্য পাহারা দেবে, এই সৈন্য চলে যাবে। এইভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে রেখেছে। আর 9 বছরের বাচ্চা যখন শুনলো ওই মসজিদে এই মেহরাবটা যে লাগাবে তাকে আমি মেহরাবটা গিফট করব, এই 9 বছরের সালাউদ্দিন আইবি দোকানে দাঁড়িয়ে বলেছিল যত্ন করে রাখেন, ইনশাআল্লাহ আমি সালাউদ্দিন এটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাবেরা নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। একটু ঘটনাটা পুরো বলে দিই। সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। হুজুর আমার বড় হয়ে যাওয়ার পরে এমন করে 12,000 সৈন্য নিয়ে ওই মিশর থেকে রওনা দিয়ে দিলেন মসজিদ আকসাকে এমন করে বিজয় করার জন্য। এমন করে প্যালেস্তাইনের জমিনে চলে গেল। যাবার পরে কিছুটা দূর মসজিদ আকসা রয়েছে, এমন জায়গায় দাঁড়িয়ে থেকে হযরত সালাউদ্দিন আইবি একটা গুপ্তচর পাঠালো, যাও খোঁজ লাও মসজিদে আকসাকে সেলিবিয়ারা কিভাবে রেখেছে। দেখো মসজিদ আকসার কাছে গুপ্তচর চলে গেল। ওই গুপ্তচর এসে বলতে লাগলো ও হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেনাবাহিনী দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, সবার হাতে উলঙ্গ তরোয়াল রয়েছে। তখন তরোয়ালের লড়াই হতো। এ যুবকেরা, তরুণেরা, সালাউদ্দিন আইবি কথাটা শোনার পরে তিনি সৈন্য 12,000 সৈন্যকে সামনে নিয়ে খুতবা দিতে শুরু করে দিলে, এ আমার সৈন্য সামন্তরেরা, এ আমার সৈন্যরা, খবর পেলাম 12,000 সৈন্য রয়েছে, এমন করে মসজিদ আকসাকে মিটাবার পাহারা দিচ্ছে। 4 লক্ষ সৈন্য রয়েছে মসজিদে আকসাকে পাহারা দিতে লেগেছে, আর আমরা মাত্র 12,000। এই বিশাল লড়াই, এটা অনেক খুনি লড়াই হবে, অনেক খুন ঝরবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা তোমাদের ঘরে ফিরে যেতে পারো, আমার কোনো তোমাদের উপরে প্রেসার জোর থাকবে না। এই কথাটা যখনই সালাউদ্দিন আইবি বক্তব্য দিয়েছে, সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে উঠেছে, উঠে বলতে লেগেছে, আমাদের সিপাহসালার, আমাদের চিফ কমান্ডার ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা দুনিয়ার অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে ঘুমায়, সেই সালাউদ্দিনের সৈন্য। আমরা 12,000 হতে পারি, পুরা 4 লক্ষ হতে পারে, আমরা কখনোই ওদেরকে ভয় করি না। 4 লক্ষ জায়গায় 40 লক্ষ যদি থাকে, পিছবার কোনো জায়গা নাই। আমরা নিজেদের জীবন দিয়ে হলো আল্লাহর ঘরকে জালিমদের হাত থেকে উদ্ধার করব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেজাল্ট কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে এটা শর্ট করে একটু জেনে নেন। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলেন। বিশাল লড়াই শুরু হলো। এই 12,000-এর কাছে 4 লক্ষ সুসজ্জিত যোদ্ধা সেলিবিয়ারা পরাজিত শুধু হয়েছে তাই নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।